বন্ধুত্ব আছে, বন্ধুত্ব ছাড়তেও পারে। কথা ঠিক কিনা কথা বলেন? মানে এটা এমন একটা সম্পদ, আল্লাহ লোবাতুর বস্তু বানিয়ে দিয়েছেন। এটাকে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন এটা নিয়ামত, আবার জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন এটা মানুষের জন্য অকল্যাণ। আর অকল্যাণের বিষয়টা আল্লাহ বারবার ইঙ্গিত দিয়েছেন কেন? এটা শুদ্ধ ব্যবহার হবে না, ভালো ব্যবহার হবে না, সুন্দর ব্যবহার হবে না, এটা অকল্যাণ হবেই। এখানে বকিলরে বলেছেন তুমি মনে করবে এটা নেয়ামত, কিন্তু আল্লাহ বলেছেন এটা হলো তোমার জন্য অকল্যাণ। সাররুন মানে হলো অকল্যাণ, যেটা কারো কোনো অবস্থায় কারোর জন্য কল্যাণ হতে পারে না, এটাকে আরবিতে বলে সাররুন। টাকা যখন কারোর জন্য অকল্যাণ হয়ে দাঁড়ায়, তার পুরা জীবন পুরা বিষণ্ণতায় ভুগবে, তার পুরা জীবন কষ্টে আর অভাব অনটনে সে ভুগবে। বাস্তব, এটাই বাস্তবতা। না তার ছেলে কথা শুনবে, না তার মেয়ে কথা শুনবে, না তার স্ত্রী কথা শুনবে, না পরিবার পরিজন তার কথা শুনবে, না তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক থাকবে মজবুত, কোনোটাই ঠিক থাকবে না। কেউ যদি তার সাথে তোষামদিও করে তার থেকে কিছু টাকা নেওয়ার জন্য, কিন্তু পিছনে তাকে অবশ্যই ভালো মন্দ কিছু বলে দিবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই টাকাকে বলেছেন বাল হুয়া শাররুল লাহুম, বান্দা তুমি মনে করেছো এটা তোমাদের জন্য কল্যাণ, বরং এটা আমি মনে করতেছি তোমার জন্য অকল্যাণ। ভাই আমরা আবারও বলতেছি, টাকা বাস্তবে অকল্যাণ নয়, আমাদের কারণে অকল্যাণ হয়। আমি যদি এটাকে ভালো ব্যবহার করি এটা আমার জন্য কল্যাণ, আমি যদি এটাকে শুদ্ধ ব্যবহার না করি, নিজের মতো করে খালি গণি আর আমার আমার বলে সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে এটাই আমার জন্য অকল্যাণ হবে। দেখুন নবীজি এই আয়াতে তাফসীর করেছেন কত সুন্দর করে। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। সাহাবীর নাম কি বলেন সবাই? সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস। এই সাহাবীর মতো হাদিস বর্ণনাকারী আর কোনো সাহাবী নেই। এই সাহাবীর মতো হাদিস বর্ণনাকারী আর কোনো সাহাবীর নেই। উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীজি থেকে। মাত্র 3 থেকে 3.5 বছর নবীজির মাঝে ছিলেন, কিন্তু এই 3 থেকে 3.5 বছর দুনিয়ার কোনো ব্যস্ততার জন্য, চাকরির জন্য, আয়ের জন্য একটু ফিকির করেননি। উনি চিন্তা করেছেন আল্লাহ নবীর বয়স হয়ে গেছে, যত কাছে থাকা যায়, এখন হইল শিখার সময়, আল্লাহ আমাকে সম্পদ একসময় দিবেন। ঠিকই নবীজির পরে বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্ব পালন করেছেন, গভর্নর হয়েছেন, শেষ পর্যায়ে মক্কা মদিনার 2টা শহরের গভর্নর ছিলেন উনি। যে আবু হুরায়রা খেতে পারতেন না, খাওয়ার অভাবে জায়গায় জায়গায় পড়ে থাকতেন, মানুষ মির্গি রুগী মনে করে তাকে চামড়া শুকাতেন, চামড়ার জোতা তার নাকের কাছে নিতেন। উনি বলতেছেন খোদার কসম খেয়ে বলতেছি, আমি আবু হুরায়রা যে ক্ষুধার্তের কারণে বেহুশ হয়ে আছি এটা কেউ বুঝতে পারেনি, আমি বুঝতেও দিইনি, আমি চাইনি কারো কাছে খাবার, আর কেউ ধারণাও করতে পারেনি যে আমি ক্ষুধার কারণে এমনটা হয়েছি। কিন্তু আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছে এখন যে আমি এখন রেশমি রুমাল দিয়ে নাক মুছি। রেশমি রুমাল, রেশমি কাপড়ের মূল্য অনেক বেশি, অনেক বেশি। আমি নাক মুছি, নাক মুছে মানুষ কি দিয়ে? ভালো কোনো জিনিস দিয়ে, ভালো কাপড় দিয়ে? নাকটা মুছে হলো যেটা সাধারণ সবসময় ব্যবহার করবে, তোয়ালে জাতীয়, গামছা টামছা, যেটা ব্যবহার করে অনেক সময় ফেলে দিবে অথবা ধুয়ে আবার রাখবে, এই জাতীয়। কিন্তু উনি নাক মুছতেন হলো রেশমি রুমাল দিয়ে। আল্লাহ সম্পদ দিয়েছেন, আর নিজেকে নিজে বলতেছেন আবু হুরায়রা তুই তো খাবার না পেয়ে ক্ষুধার্ত হয়ে রাস্তায় রাস্তায় পড়ে থাকতি, আর এখন তো কি কদর, তুই রেশমি রুমাল দিয়ে নাক মুছিস। টাকা দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন আল্লাহ। ওনারা সম্পদের সুষ্ঠু ব্যবহার করেছেন। আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি ইরশাদ করেছেন, নবীজি বলেন মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে মাল দিয়েছেন, লাম ইউদ্দি যাকাতাহু, মাল পেয়ে সে যাকাত আদায় করেনি, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা, ওই সম্পদকে আল্লাহ সাপের রূপ দিবেন। কিসের রূপ দিবেন ভাই? সাপ, সাপ, বিষাক্ত সাপের রূপ দিবেন। মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা। আর কেমন বিষাক্ত? সুজান, খুব শক্তিশালী সাপ, এবং আকরা, যেই সাপের মাথায় কোনো দাগ নাই, ক্লিন, মাথায় কোনো দাগ নেই, একবারে ক্লিন। দুনিয়াতে যে সাপগুলোর মাথায় কোনো দাগ থাকে না এবং কোনো র্যাক র্যাক থাকে না, এই জাতীয় সাপগুলোর বিষ অনেক বেশি। আর এই সাপের মাথায় কিচ্ছু নেই, ক্লিন, কাঁচ যেরকম একবারে ক্লিন, একেবারে এমন ক্লিন যে এত ক্লিন যে এটা হলো, নবীজি বলতেছেন এটা তার বিষাক্তের কারণে, বিষ এত বেশি দিয়েছেন আল্লাহ তার মাথায়
এই কারণে পুরা মাথাকে স্বচ্ছ একবারে ক্লিন রেখেছেন। লাহু জাবিবাতান, তবে তার এই দুই মাথার দুপাশে ওই যে মহিলারা কপালে টিপ দেয় না, এই জাতীয় দুইটা টিপের মতো থাকবে কালো। এই কালো দুইটা টিপ থাকবে এজন্য যে এমনিতে বিষাক্ত, আরো হলো ওই টিপগুলো থাকবে এত ভয়ানক রূপ নিয়ে যেন কেউ দেখেই ওর অবস্থা খারাপ হয়ে যায়, অনেক বেশি জটিলতায় পড়ে যায়। এই জন্য দুইটা টিপের মতো থাকবে। লাহু জাবিবাতান ইয়াখুযু বিলিহজিমাতাইহি, এই সাপ ওই যে সম্পদ যে অর্জন করেছে, সুন্দর করে হেফাজত করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন, যাকাত দেয়নি, এই সাপকে আল্লাহ সুম্মা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দিবেন, পেঁচানো অবস্থায় থাকবে। ওই সম্পদশালী ব্যক্তির গলায় পেঁচানো অবস্থায় থাকবে। আর ওই সাপ একবার তার এই চোয়ালে একবার তার এই চোয়ালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমাকে চিনো না, আমাকে চিনো, দেখো আমাকে চিনো কিনা, আমি তোমার মাল, আমি তোমার এই যে জমা করা সম্পদ, যেটা তুমি খুব জমা করে হেফাজত করেছিলে, খুব সুন্দর করে রেখেছিলে, এটা শুদ্ধ ব্যবহার হয়নি, এখনো তোমার সাথে আমি ওই ব্যবহার করতেছি, দেখো কেমন লাগতেছে তোমার। আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে বলি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলি আমিন। ভাই সাপকে দেখলে আমরা ভয় পাই, ভয় পাই না? এখানে কেউ এরকম আছে সাপ দেখলে ভয় পায় না? সাপের লাগে মস্কারি করতে গেছে অনেকেই, বাস্তবতা পেয়ে গেছে। সাপ কোরআন হাদিসে আল্লাহ বলেছেন, কোরআন নবীজি হাদিসে বলেছেন এটা বিষাক্ত প্রাণী, এটা মানুষের ক্ষতি করে, এটা থেকে নিরাপদ থাকতে হবে। আর এমন সাপ আল্লাহ গলায় ঝুলিয়ে দিবেন যে গলা ও তো এমনি গলায় পেঁচে ওকে চিপেইতে থাকবে, গলা চিপেইতে থাকবে, এদিক দিয়ে তো এক কষ্ট, আরেকটা কষ্ট হলো যে ওকে দংশন করতে থাকবে, কঠিন ভাবে দংশন করতে থাকবে। আর ওর আত্মচিৎকার এত কঠিন হবে যে কেউই শুনতে পাবে না, কিন্তু নিজে চিৎকার করতে করতে শেষ হয়ে যাবে। আর এই শাস্তি শুধু জাহান্নামে নয়, এই শাস্তি শুরু হয়ে যাবে কবর জগৎ থেকে নিয়ে, এবং এই শাস্তি হাসরের ময়দানে অন্যরাও দেখবে। অন্যরা যারা তার দিকে তাকাবে, কি ব্যাপার, সবাই তো স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে, ওর গলায় সাপ কেন, ওর গলায় সাপ কেন, ওর গলায় সাপ কেন? তখন আশপাশ থেকে উত্তর পেয়ে যাবে, ফেরেশতারা বলে দিবে যে এটা সাপ নয়, এটা তার সেই সুন্দর করে পরিপাটি করে রাখা সেই সম্পদগুলো, এটা তোমরা সাপ দেখতেছো, এটা সাপ নয়, ওকে আদর করতেছে কিছু, মস্কারি করা হবে। কিয়ামতের ময়দানে ফেরেশতারাও মস্কারি করবে ভাই। আল্লাহ যেরকম জায়গায় জায়গায় কোরআনে বলছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যে তাদেরকে আপনি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। শাস্তির সুসংবাদ হয় ভাই? শাস্তির কি সুসংবাদ হয়? সুসংবাদ তো হয় ভালো জিনিসের, কিন্তু আল্লাহ এখানে সুসংবাদ কেন বললেন? মজা করার জন্য, ঠাট্টা করার জন্য। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তো ওখানেও ফেরেশতারা বলবে আরে তোমরা সাপ দেখতেছো কেন, উল্টে দেখতেছো কেন, এটা তো ওর মাল, কত আদর যত্ন করে রাখা সেই মাল, ওই মাল তাকে একটু আদর করতেছে, যত্ন দিচ্ছে একটু। আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে বলি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এরপরে নবীজি আয়াতটা তেলাওয়াত করেছে, সুম্মা তালা, যেটা আমি খুতবায় তেলাওয়াত করেছি, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এতটুকু বলে পরে নবীজি আয়াতটা তেলাওয়াত করেছেন। যারা মনে করে বখিল, আল্লাহ আমারে অনেক নিয়ামত দিয়েছে, এগুলো আমার, এগুলো সব আমার, আমার জন্য কল্যাণ আর কল্যাণ, এইদিকে তাকাইলে বাড়ি, ওইদিকে তাকাইলে গাড়ি, ওইদিকে তাকাইলে ফ্ল্যাট, আবার কতক্ষণ পর পরে মোবাইলে মেসেজ আসতেছে, এত হাজার টাকা ঢুকছে, এত লাখ টাকা ঢুকছে, আর কি খুশি মনে মনে। আর এদিক দিয়ে যখন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থান থেকে তার কাছে মসজিদ থেকে দানের কথা আসে, মাদ্রাসাগুলো থেকে যাকাত আদায়ের কথার জন্য আসে, এ বেচারার মেজাজ খারাপ হয়ে যায়। এই পরে আসতে বলো, যাও বলো মালিক ব্যস্ত আছে, এখন একটু ব্যস্ত আছে, পরে আসো। কিছু লোক এমন আছে ভাই, টাকা দিবে 1000 টাকা, কিন্তু কোনো মাদ্রাসার ওলামা একরাম হুজুরকে ঘুরাইছে 8-10 দিন পর্যন্ত ঘুরায়, 8-10 দিন ঘুরানোর পরে এরপরে ও 1000 টাকা দিয়ে থাকে, আর মনে মনে খুব খুশি, মাদ্রাসায় দিয়েছি আমি 1000 টাকা, মসজিদে দিয়েছি 500 টাকা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন।
এগুলো আমি বানিয়ে বলতেছি না ভাই, আমি নিজে ভুক্তভোগী। 500 টাকা দিবে এক লোক, 2 ঘন্টা বসায় রাখছে আমার। কয় ঘন্টা ভাই? 2 ঘন্টায় আমি প্রায় 30 থেকে 35টা হাদিস পড়তে পারতাম। কিন্তু এটা আল্লাহর জন্য বসা ছিলাম, আমার বসাটা তো বেহুদা যায়নি। কিন্তু এই যে 500 টাকা দেওয়ার জন্য 2 ঘন্টা একজনকে বসিয়ে রেখেছেন, এরপরে আবার নিজের বিরক্তি ভাব দেখান, এরপরে আবার নিজের বিরক্তি ভাব দেখান। টাকা যার হয়ে গেছে সে মনে করতেছে দুনিয়াতে আমার চেয়ে বড় আর কেউই নেই, সবাই আমার মুখাপেক্ষী, সবাই আমার মুখাপেক্ষী, সবাই আমার কাছে আসতে হবে, আত্মীয় হোক, মাদ্রাসাওয়ালারা হোক, মসজিদওয়ালারা হোক, আমার কাছে আসতে হবে, আমাকে কদর করতে হবে। কোথাও এখন দাওয়াতের আয়োজন হলে আমাকে দাওয়াত দেয়নি, হ্যাঁ আমাকে স্মরণ করেনি, দেখবো এদেরকে সামনে দেখে নিবি বা এগুলো বানাই বলতেছি আমি। সমাজে যারা বসবাস করেন তারা কিছুটা হলে বুঝতে পারতেছেন বিষয়গুলো। অথচ নিয়ম কি, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, আপনি আরো নত হবেন, অনেক বেশি নত হবেন, কারণ এই নিয়ামতের কদর হচ্ছে কিনা এই ভয়ে আপনি নত থাকবেন, এই ভয়ে আপনি আরো নিচু হয়ে থাকবেন। আপনাকে কেউ মূল্যায়ন করেনি, আপনার তো চিন্তা করতে হবে আল্লাহ আমাকে মূল্যায়ন করেছে দেখেই তো আমাকে কত নিয়ামত দিয়েছে, ওমুকে মূল্যায়ন করতে হবে, আমাকে ওমুকে এটা করতে হবে, সেটা তো আমার প্রশ্নে আসে না। আল্লাহ আমাকে পছন্দ করেছেন, মহাব্বত করেছেন, বিদে একটা নিয়ামত আমাকে দিয়েছেন, টাকা আমাকে দিয়েছেন। আল্লাহর মতো মহান ব্যক্তি আমাকে পছন্দ করেছেন, দুনিয়ার কি আমাকে পছন্দ করুক না করুক আমার প্রশ্নে আসে না, আমি আমার হক আদায় করে যাই। বা এই কথাটুকু চিন্তা করলে তো আপনার বিচারে আর অহংকার আর কিবির আসে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। দেখুন আপনার এই মাল, আপনার এই যে হাদিসটা বললাম সহিহ বুখারীর হাদিস, স্পষ্ট সহিহ হাদিস, 1403 নম্বর হাদিস, 1403 স্পষ্ট সহিহ হাদিস। আপনার আমার এই মাল আমরা যদি হিসাব করে যাকাত না দেই এবং আল্লাহর রাস্তায় খরচ না করি, এগুলো হাদিসে তো বলেছেন, নবীজি বলেছেন সাপ বানিয়ে দেওয়া হবে, কিন্তু কোরআনে আরো কঠিন করে বলেছেন। কোরআনে বলা হয়েছে জাহান্নামে এগুলোকে আগুনের ইন্ধন বানানো হবে, আগুন যেন আরো ভালো করে প্রজ্বলিত হয়। ওই জাহান্নামের আগুন তো জ্বলবে জাহান্নামের নিজের গতিতে, এগুলো পড়ে আরো বেশি ইন্ধন হবে, মানে আরো বেশি আগুনের প্রখরতা বেড়ে যাবে। এই মালগুলোকে আগুনে পুড়িয়ে আমার শরীরে বিভিন্ন জায়গায় সেঁকা দিবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের ময়দানে সেদিন জাহান্নামে এই মালগুলোকে নিক্ষেপ করা হবে, করে এগুলোকে খুব জ্বালানো হবে, জ্বালিয়ে এগুলো এনে প্রথমে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, প্রথমে আমার কপালে ছেঁকা দেওয়া হবে, কপালে এই মালগুলো দিয়ে আমার কপালে ছেঁকা দেওয়া হবে। এই মালগুলো দিয়ে আমার পার্শ্ব দেশে, এই যে দুই পাশ হাতের নিচের অংশকে বলা হয় পার্শ্ব দেশ, এই পার্শ্ব দেশে ছেঁকা দেওয়া হবে। ও যুহুরুহুম, আমার পিঠে ছেঁকা দেওয়া হবে। 3 জায়গার কথা বলেছেন কোরআনে কারিমে। কয় জায়গায়? কপালে, পার্শ্ব দেশে আর হলো পিঠে। কেন 3 জায়গায় কেন বলেছেন? মানুষ টাকা হয়ে গেলে 3 কোয়ালিটির হয়ে যায়, 3 সুরতের আচরণ করে মানুষের সাথে। এক হলো তার কপাল দিয়ে বিরক্তি ভাব দেখায়, যদি তার থেকে টাকা নিতে আসি কেউ বিরক্তি ভাব দেখায়, ওই বিরক্তি ভাবের কারণে আল্লাহ কপালে ছেঁকা দিবেন। আর আরেকটা হলো এই লোকের কাছে বিরক্তি ভাব দেখানো যাবে না, কারণ এই লোকের কাছে বিরক্তি ভাব দেখাইলে বুঝতে পারবে বা অন্য কিছু মনে করবে, আত্মীয় স্বজন তো বুঝে এবার পরে কিছু চাইবে না, চলে যাবে। এজন্য একটু পাশ ঘুরে বসে আনি, যেন তার দিকে খেয়াল না করে কেউ। পার্শ্ব দেশে এই জন্য ছেঁকা দেওয়া হবে। আর পিঠে দেওয়া হবে কেন? জানে এই দিক দিয়ে গেলে এর সাথে দেখা হবে, ওর সাথে দেখা হবে, এ চাইবে, ও চাইবে, মাদ্রাসাওয়ালারা চাইবে, গরিব মানুষ চাইবে বা মসজিদওয়ালারা চাইবে, এজন্য ও আগের থেকে ভাগে, পৃষ্ঠ প্রদর্শন করে। এই পৃষ্ঠ প্রদর্শন করার কারণে ওর পিঠে ছেঁকা দেওয়া হবে এই মাল দিয়ে। ভাই বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন না বানিয়ে বলতেছি মনে হয়? জন্য কোরআনে কারিমে সূরা তাওবা 35 নম্বর আয়াত, 3-5 35 নম্বর আয়াত। সূরা তাওবা এমন একটা সূরা, আপনারা এখানে আমার আলোচনা যারা শুনেছেন বেশিরভাগ আয়াতের কথা আমি বারবার বলেছি। সূরা তাওবা এমন একটা নামে তওবা, নামে হলো তওবা। তওবা মানে কি? তওবা মানে হলো লজ্জিত হওয়া, নিজেকে গুনার কারণে নিজেকে লজ্জিত মনে করা, নিজেকে অপরাধী মনে করা, আল্লাহর কাছে ফিরে আসা।
এই তওবায় অনেক বিধান দিয়েছেন আল্লাহ, অনেকগুলো বিধান দিয়েছেন। এই সূরা তওবায় আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আর এই আয়াতে তাফসীর করেছেন ইবনে কাসির আল্লাহ, যে নবীজি হাদিস দিয়ে ইবনে কাসির আল্লাহ সুন্দর তাফসীর করে দিয়েছেন যে পৃষ্ঠ প্রদর্শন কেন, ওই পিঠে কেন, পার্শ্বে কেন, কপালে কেন, সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ভাই একটু বোঝার চেষ্টা করুন। আপনি আমি যদি হিসাব করে যাকাত দেই, আপনার সমাজে যদি হিসাব করে যাকাত হয়ে যায়, আপনার রেডিও কলোনি মুসল্লিরা যদি এই সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি হিসাব করে যাকাত দিব, অবশ্যই দিব, সবাই যদি এই সিদ্ধান্ত নিয়ে যায়, আপনাদের এই ভালো গুণের একটা প্রভাব পাশের এলাকায় পড়বে, পাশের এলাকার থেকে পরের পাশের এলাকায় পড়বে। এটাই বাস্তবতা, আর এটাই ইসলামের কথা। কিন্তু আমি আর আপনি যদি অলসতা করি জানার পরেও, তাহলে এর ভালো প্রভাব পড়বে না, আমাদের খারাপ প্রভাবটা আস্তে আস্তে ছড়াইতেই থাকবে। তো এখানে আমরা যারা আলোচনা শুনতেছি, আমরা কথাগুলো বলতেছি, আমরা যারা শুনতেছি, আমরা যদি সবাই খেয়াল করি যে আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া সম্পদ, ভাই সম্পদ কি আপনার নিজের? এগুলো সম্পদ কে দিয়েছেন? আমি আরো অনেকবার বলেছি, আপনার মতো এরকম ডিগ্রিওয়ালা, এরকম বিসিএস ক্যাডারওয়ালা, এরকম আপনার মতো শিক্ষিত অনেক লোক আছে যে আপনার মতো সম্পদ নাই। যদি বিসিএস ক্যাডার হইলেই, বড় শিক্ষিত হলেই ফ্ল্যাটের মালিক হওয়া যায়, বড় বড় বাড়ির মালিক হওয়া যায়, অনেক কিছু হওয়া যায়, তাহলে আপনার একটা চিন্তা থাকতো যে আমি বিসিএস ক্যাডার করার কারণেই তো আমি টাকাটা পেয়েছি, সম্পদ পেয়েছি। আমি এত কষ্ট না করলে পড়াকালীন সময় নিজের শরীরকে শরীর মনে করিনি, খাবার খাইনি ঠিক করে, কত কষ্ট যে করে বিসিএস ক্যাডারটা নিয়েছি, আর এখন বাং বসাইতে আসছে অমুক মাদ্রাসা, অমুক মসজিদ, আর অমুক আত্মীয় স্বজন। তখন তো কেউ আমার কিছুই দিল না। আমাদের দেশে এক মহিলা ডাক্তারের কথা বলতেছি, অনেক রোগী তার, তো এলাকার মানুষ এসে বলে, ভাবি অথবা বিভিন্ন আত্মীয়, আমি আপনার অমুক অমুক এই সূত্রে আত্মীয়। মহিলা খেপে যেত, হ্যাঁ কিসের আত্মীয়তার পরিচয় দিচ্ছ তোমরা? আমি যখন এত কষ্ট করে পড়েছি কোথায় ছিলে তোমরা? লাখ লাখ টাকা লেগেছে, আমি ডাক্তার হয়েছি, কই ছিল তোমরা তখন? এখন কিছু সুবিধা নেওয়ার জন্য এই আত্মীয় ওই আত্মীয়। কি ভাই, আমি ওর কথা জানি, এই জন্য বলছি। এরকম হয় না? হয় কিনা কথা বলেন? কেন এই যে টাকাওয়ালা, এই টাকাওয়ালা হয়েছে, এর মতো এরকম অনেক ডাক্তার আছে না যে টাকাওয়ালা হতে পারেনি? কত পড়ালেখা ছিল কিন্তু বিভিন্ন কারণে হোঁচট খেয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে, অথবা বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এরকম অসংখ্য শিক্ষিত লোক পাবেন যে কোনো রকমের দিনানিপাত করতেছে। এ কথা ঠিক কিনা কথা বলেন ভাই? এরকম অসংখ্য অশিক্ষিত পাবেন, ওরকম পড়ালেখা করেনি, হাজার হাজার কোটি টাকার মালিক। কি নাই আমাদের দেশে? নাই তো ও তো পড়ালেখা করেনি, ও টাকা পয়সার মালিক হিসেবে কি করবি? ছোটকালে আমরা একটা শুনতাম, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। কি শুনেননি আপনারা? গাড়ি ঘোড়ায় চড়ে সে, এটা একটা প্রবাদ হয়ে গেছে। আর বাস্তবতা কি? টাকা পয়সার মালিক হওয়া এটা পড়ালেখার সাথে সম্পৃক্ত নয়, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহ যাকে খুশি তাকে দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আর পরীক্ষা করবেন। পৃথিবীতে আপনারা যত টাকাওয়ালার কথা শুনেছেন, গুজরে গেছে, মানে অতিবাহিত হয়ে গেছে, এদের অধিকাংশ খুঁজে পাবেন মূর্খ ছিল, একবারে গণ্ড মূর্খ ছিল, এক পুরা গণ্ড মূর্খ ছিল। ফেরাউনের যুগে যে কারুন ছিল, কোনো শিক্ষা ছিল না, কোনো প্রকারের শিক্ষা ছিল না। ওর মতো সম্পদ পৃথিবী তার কাউকে বানান নেই আল্লাহ, পুরা অশিক্ষিত ছিল। আর যত খুঁজবেন ইতিহাস, অশিক্ষিত ছিল, বেশিরভাগই অশিক্ষিত ছিল। এটা আল্লাহ নিয়ামত দিয়ে পরীক্ষা করে থাকেন। তা আমার আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন পরীক্ষা করার জন্য। যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন পেয়ে অনেক খুশি থাকবেন, আল্লাহ আমাকে পছন্দ করেছেন দেখে এই নিয়ামতটা দিয়েছেন। আমি যত বেশি আল্লাহর কাছে নমনীয় থাকবো এবং আল্লাহর এই সম্পদ আমানতকে অন্যদের কাছে পৌঁছিয়ে দিতে পারবো, এটা আমার জন্য অনেক কল্যাণ, আমার জন্য অনেক কল্যাণ। ভাই আপনি তো আল্লাহর কাছে গ্যারান্টি নিয়ে আসেননি 100 বছরের হায়াত পাবেন, যে ফ্ল্যাট করেছেন এই ফ্ল্যাটে অনেক দিন থেকে যাবেন, এই গ্যারান্টি কারো কাছে আছে? ভাই আছে? কারো কাছে নেই। হুট করে চলে যেতে পারেন। আপনার বয়সী অনেকে চলে গেছে, আপনার চেয়ে ছোট অনেকে চলে গেছে। তো এগুলো সুন্দর করে যে পরিপাটি করে রাখলেন, সুন্দর করে জাকাত দেননি, তো এগুলো খাবে কে? পরবর্তী প্রজন্ম। আপনার কিছু হলো এখানে, আপনার কিছু থাকবে ভাই। আমি এটা বলতেছি না যে আপনি সব আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আমি এটাই বলতেছি যেখানে যার হক, বিশেষ করে যে যাকাত, এটা হিসাব করে দিন। আপনি অন্য দান করতে মন না চায় না, সেটা আপনি আল্লাহর সাথে বুঝেন, আল্লাহ তাও মাফ করে দিতে পারেন।
কিন্তু জাকাত হিসাব করে দিবেন না, আল্লাহ কোনো অবস্থায় আপনাকে মাফ করবেন না, কোনো অবস্থায় মাফ করবেন না। ফরজ বিধানে সামান্যতম ত্রুটি করছি, কাউকে ছেড়ে দিবেন না, আল্লাহ কোনো অবস্থায় ছেড়ে দিবেন না। ভাই একটু হিসাব করুন, একটু হিসাব করুন। বাংলার জমিনে কেউ যদি জাকাত, বাংলার এই টাকাওয়ালারা জাকাত দিতে সুন্দর করে, বাংলার জমিনে একজন মানুষও পাওয়া যাইতো না যে জাকাত খাওয়ার যোগ্য আছে কিনা, খুঁজে পাবেন না আপনি, কোনো অবস্থায় পাবেন না। কিন্তু একসময় এমন হবে, এই বাংলার জমিনে হবে, আপনি টাকা নিয়ে ঘুরবেন, জাকাত নিয়ে ঘুরবেন, কিন্তু জাকাত দিতে পারবেন না কাউকে। বলবে এক ভাই বলবে যে আমি তো, আমার দরকার ছিল গতকাল, কিন্তু একজনে আমাকে দিয়ে দিয়েছে, আমার এখন আর লাগবে না, আমার এখন আর লাগবে না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশের পাশে, যেটা আমাদের সাথেই ছিল, পাকিস্তান, পাকিস্তান এই পাকিস্তানের মাদ্রাসাগুলোর অবস্থা এরকম, বড় বড় এগুলো নির্দিষ্ট টাইম পরিমাণে তারা জাকাত নেয়, এরপরে বোর্ডে লিখে দেয় যে এই আমাদের মাদ্রাসায় আগামী বছর পর্যন্ত যতটুকু পাওয়ার পেয়ে গেছি, হয়ে গেছে, আমাদের এখানে আর দিয়ে না, অন্যত্র দেন। কিছু নমুনা শুরু হয়েছে, বুঝতেছেন আমার কথা, বুঝতেছেন ভাই? নমুনা শুরু হয়ে গেছে। এবার হিসাব করুন, চিন্তা করুন, ওই দেশের মানুষগুলো জাকাত দেয় কিভাবে, হিসাব করে, কি চিন্তা করে। আমরা তো নিজেদেরকে খুব মনে করতেছি যে তাদের চেয়ে আমরা অনেক ভালো, তারা জালেম, তারা জুলুম করছে যেই জায়গায়, ওই জায়গায় জালেম। গড়ে সবাইকে যদি জালেম বলা শুরু করে দিই, তাহলে আল্লাহ আমাকে ছেড়ে দিবে? কথা বলেন না কেন, ছেড়ে দিবে? যে জালেম, তার জালেমের অবশ্যই হিসাব আল্লাহ নিবেন। কিন্তু দেখেন তাদের সুন্দর এই অভ্যাসটা, মাদ্রাসাগুলোর বিলবোর্ড ঝুলতেছে, মাদ্রাসার গেটে ঝুলতেছে, এই 10-12টা রোজা না যাইতেই ফিল আপ হয়ে গেছে, এখানে যথেষ্ট, যে পরিমাণ বাজেট করেছি বাজেট হয়ে গেছে, আমাদের আর লাগবে না, অন্যত্রে আপনি যোগাযোগ করুন। তা আমিও দোয়া করি আমাদের এই বাংলার জমিনে যতগুলো মাদ্রাসা রয়েছে, ওই মাদ্রাসাগুলোতে এইভাবে যেন বিলবোর্ড ঝুলে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বাংলার জমিনের মানুষগুলো সচেতন হয়ে গেলে আর লাগবে না, এই বাংলার জমিনও এটা শোনা যাবে যে যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। ভাই দেখুন, টাকাওয়ালা হলে, টাকা হয়ে গেলে, একসময় টাকা ছিল না, টাকা হওয়ার পরে অনেক কিছু করে ফেলবেন, এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, মসজিদ কয়েকটা করে দিব, মাদ্রাসা কয়েকটা করে দিব, লাগলে আল্লাহ যদি 2টা 10তলা বাড়ি দেয়, একটা দিয়ে দিলাম, 2টে দিয়েছে, কিচ্ছু নেই, যে 2টা 10তলার মালিক হয়ে গেছে। যার নাই, ও যদি চিন্তা করে 2টার মালিক হয়ে গেছে, একটা দিয়ে দিই, এখন তো কোনো কিছু খারাপ লাগবে না। কিন্তু মালিকে নাই টাকা হাতে আসার আগে, 2 কোটি টাকা হাতে আসার আগে যদি চিন্তা করেন, বসে বসে 1 কোটি টাকা নিজে নিব, 1 কোটি টাকা দিয়ে দিব, এটা তো অনেক চিন্তা করা যায়। বা 2 কোটি আংশিক রেখে পুরোটা দিয়ে দেবো, এমনও চিন্তা করা যায়। হাতে আসার পরে চিন্তাটা কতটুকু হয় চিন্তা করেন তো ভাই। যখন টাকা হাতে চলে আসছে 2 কোটি টাকা, এবার আপনাকে দেওয়া হলো, এবার কি করবেন? তখন তো দেখবেন কত রকমের গড়িমসি শুরু হয়ে যায়, এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, এটা করতে হবে, ওটা করতে হবে, আমি না গাড়ি চালাই, আমার মেয়ের দরকার একটা, ছেলের দরকার একটা, পরিবারের একটা দরকার, আমি এক কাজে, অফিসের কাজে হুট করে গাড়ি নিয়ে গেলাম, আমার ওয়াইফ গিন্নি কি করবে, হঠাৎ তার পেট ব্যথা উঠছে, এখন হাসপাতালে যাবে কিভাবে, তার একটা গাড়ির দরকার আছে না ভাই? এমন প্রয়োজন দেখা দিবে কিনা? তখন অবশ্যই দেখা দিবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এমনটা হয়েছে নবীজির যুগে এক মুনাফিকের সাথে, শুরুতে ভালোই ছিল, পরে মুনাফিক হয়ে গেছে। কোরআনে কারিমে তার ব্যাপারে ইঙ্গিত দিয়ে আল্লাহ আয়াত দিয়েছেন। কোরআনে কারিমে কোনো সাহাবীর নাম নাই, শুধু একজন সাহাবীর নাম আছে, আর কোনো সাহাবীর নাম নাই। একজন সাহাবীর নাম আছে, তা হইল নবীজির যে পালক ছেলে জায়েদ। নবীজির একজন পালক ছেলে ছিল না জায়েদ বিন হারেসা, ওনারই খালি নাম আছে, আর কোনো সাহাবীর নেই। আবু বকরের নাম নাই, ওমরের নাম নেই, ইশার ইঙ্গিতে তাদের কথা আছে, কিন্তু নাম সরাসরি আছে একজন সাহাবীর, জায়েদ। এই এখানে যে আয়াতটা আমি বলবো, এই আয়াতও যাকে বলা হচ্ছে তার নাম নেই, কিন্তু শুরুতে ভালোই ছিল, কিন্তু টাকা পেয়ে মুনাফিক হয়ে গেছে। নবীজির যুগে নবীজির হাতে ইসলাম গ্রহণ করে অনেক কিছু করার পরে মোরতাদ হয়েছে, এরকম অনেক ছিলেন। মোরতাদ হয়েছে বুঝেননি, মানে ইসলামকে ছেড়ে দিয়েছেন। কিছু আবার ইসলামকে ছাড়েনি, উপর দিয়ে রাখছে, ভিতরে সব করছে, এদের বলা হয় মুনাফিক। দেখুন টাকা পাওয়ার পরে মুনাফিক হয়েছে কিভাবে। সূরা কোরআনে কারিমের সূরা তাওবা, এটাও কিন্তু সূরা তাওবা। সূরা তাওবায় আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন। ৭৫ নম্বর আয়াত থেকে শুরু হয়েছে ঘটনাটা। অমিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসসাদাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সলিহিন। নবীজি খুব আদরের একজন সাহাবী ছিলেন, কিন্তু পরে মুনাফিক, বারবার বলতেছি, কোন ওলামা একরাম বলেছেন
উনি এই নামের ছিলেন না, অন্য নামের ছিলেন। যাই হোক, যেহেতু তাফসীরের কিতাবে তার নাম আসছে, আমি বারবার তার নাম বলতেছি। সাআলাবা বিন আবি হাতিব। নাম কি? সাআলাবা। বলেন সবাই, নাম কি? সাআলাবা। অনেক গরিব ছিলেন, অসহায় ছিলেন, অসহায় ছিলেন, খুবই গরিব ছিলেন। নবীজির কাছে খালি দোয়া চাইতেছেন, আল্লাহ রসুল আমার একটু দোয়া করে দেন, উদউল্লাহ আইয়ারযুকানি মালান কাসীর। আল্লাহ রসুল আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য অনেক সম্পদ দেয়, আমার অনেক মাল দেয়। নবীজি বলতেছে, সাআলাবা সম্পদ ভালো জিনিস না, ছায়া নিও না, ছায়া নিও না। আমি নবী দোয়া করলে আল্লাহ তোমার দিয়ে দিবে, কিন্তু ছায়া নিও না। তো নবীজির কথা শুনে চলে গেছে চুপচাপ। আরেকদিন এসে, হুজুর কষ্ট আর সহ্য হয় না, খুব অভাবে আছি, খাইতে পারি না, একবেলা ঠিক করে খাইতে পারি না, একটু দোয়া করে দেন না, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে দিবে। নবীজি আবার এই কথা শুনে দিচ্ছে। তৃতীয়বারও একই, ওই যে এবার তৃতীয়বার করতেছি কি, হুজুর আপনি গ্যারান্টি নেন, আমার গ্যারান্টি নেন, আমি যেখানে যেখানে দানের কথা আসবে সেখানে তো অবশ্যই দিব, বেশি করে দিব, আল্লাহ যেখানে যা চাইবো সব দিয়ে দিব, সব দিয়ে দিব, আপনি খালি একটু দোয়া করে আমার জন্য মাল এনে দেন না। নানা সাদ্দাকা নেই। দেখেন আল্লাহ বলতেছেন, ও আমার সাথে ওয়াদা করছে, আমিন হুম্মান আহাদাল্লাহ। অনেকে এরকম আছে, নাম বলেনি আল্লাহ, সবাই এর অন্তর্ভুক্ত। ওয়াদা করেছে আমার সাথে, যদি টাকা হয়ে যায় লানা সাদ্দাকান্না, অবশ্যই অবশ্যই যেখানে যেখানে দান করা সব দিব, অনেক বেশি করে দিব। নবীজি এবার দোয়া করেছে, আল্লাহ সাহালাবারে সম্পদ দেন। নবীজির দোয়া কি কবুল হবে না ভাই? কবুল হইব নি? কবুল হয়ে গেছে, ঘরে গেছে, শুরু হয়েছে। এবার বকরি ছিল মাত্র 2টা, এই 2টা বাচ্চা ফুটানো শুরু করছে, অনেকগুলো বাচ্চা দেওয়া শুরু করছে। আর কি বরকত! অল্প কয়েক মাসের ভিতরে, কয়েক বছরের মাথায় ছাগল আর বকরি আর মেষ দিয়ে এত বেশি হয়ে গেছে, এখন আর সাহালাবা মদিনার পাশে নবীজির কাছাকাছি থাকতে পারতেছে না, কারণ এগুলো পাল্টে দিয়ে দূরে যাইতে, দূরে চলে গেছে। এখন সাহালাবা প্রতি ওক্তে ফজরের নামাজে মসজিদে আসে না, আগে ফজরের নামাজে মসজিদে আসতো নবীজির পিছনে, দূরে সরতেছেন। আবার যখন আরো বেড়ে গেল, ওট গরু সব কিনা শুরু করছে, সম্পদ বাড়তে গেছে, আরো দূরে সরে গেছে। এখন এক ওক্ত আসে না, আগে তো ফজর ওক্ত আসতো না, এখন এক ওক্তই আসে না, কারণ দূরে, অনেক দূরে আসা মুশকিল, ওখানে নামাজ পড়তেন। আরো যখন বেড়ে গেছে অনেক দূরে, এখন জুমায় আসে না, তাও জুমায় আসতো, এখন জুমায় আসে না। নবীজি বললেন, আমার সাহাবা কোথায়, ওরা তো দেখি না। আল্লাহ রসুল যে দোয়া করে দিচ্ছেন আপনি, সম্পদ খালি বাড়তি আসছে, ও এগুলো সামলাইছি বেহুশ, কি করবে, এগুলা বাড়তি আছে, ও তো অনেক দূরে চলে গেছে, এখন জুমায় আসতে পারে না। আওয়াজ করে বলে আল্লাহু আকবার, আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সম্পদ কে দিয়েছেন ভাই? অনেক সম্পদ হয়ে গেছে। সূরা তাওবার এবার 103 নম্বর আয়াত নাজিল হলো, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। নবীজিকে বলেছেন, 8ম হিজরি কথা, কোন কোন বর্ণনায় 7ম হিজরি কথা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন এই সম্পদগুলোর যেন যাকাত দেয়, একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। এই বিধান লেখে নবীজি পাঠাই দিয়েছেন বিভিন্ন জায়গায়, এক সাহাবীকে দিয়ে ওনার কাছে পাঠিয়েছেন। উনি এই নবীজির এই বিধান দেখে পড়ে, বুরু কুঞ্চিত করে পড়তেছে, এই কি লিখছে এটা? আরে আমি তো মুসলিম, নবীজির সাহাবী, আমি যাকাত দিব, আমি ট্যাক্স দিব কেন? ট্যাক্সেরও যাকাত বলতেছে, আমি ট্যাক্স দিব কেন? ট্যাক্স তো দিব যারা অমুসলিম, তারা মুসলিম রাষ্ট্রে যারা বসবাস করে, ইসলামী রাষ্ট্রে যারা বসবাস করে তারাই ট্যাক্স দিবে, আমি মুসলিম, আমি ট্যাক্স দিব কেন? ওই সাহাবী বললেন, ভাই আমি তো জানি না কিছু, আল্লাহ রসুল আপনার কাছে পাঠাইছে, আমার কাছে একা আসছো না, আরো কয়েকজনের কাছে যাবো, ঠিক আছে ঘুরে আসো, আমি একটু চিন্তা করে নিই। মুসলমান চিন্তা করুন, টাকা হওয়ার আগে ওয়াদা করছিল কিনা? কথা বলেন না কেন? টাকা হওয়ার আগে ওয়াদা করছিল কিনা আল্লাহর সাথে? আল্লাহ বলতেছেন ওয়াদা করছে, সব দিব, সব দিব, বেশি করে দিব। আর টাকা হওয়ার পরে এখনো ট্যাক্স, বিভিন্ন অজুহাত বাইর করতেছে। আল্লাহ রসুল পাঠাইছে, স্পষ্ট বুঝতে পারছে, এরপরও বলতেছে ট্যাক্স, তারপরেও বলতেছে ট্যাক্স। ঘুরে আসছে, আসার পরে তারা কিছু দিছে, হ্যাঁ তারা দিয়ে দিছে। অন্যরা যারা খুব খুশি হয়ে, আল্লাহর নবী আপনার কাছে আপনাকে পাঠাইছে আমার কাছে, এই বিধান এটা আমি অবশ্যই সাদরে গ্রহণ করতেছি, নেন কি নিবেন, যেটা মন চায় ওটাই নেন। সুন্দর করে সবাই দিয়ে দিচ্ছে। এর কাছে আবার ঘুরে আসছে, বললো সবাই তো সুন্দর করে দিয়ে দিয়েছে, আপনি দেন। কয় না, আমি আল্লাহ নবীর সাথে বুঝবো, আমার বুঝে ধরে নেই, কোরআনের আয়াত নাকি ওর বুঝে ধরে নেই। চিন্তা করছেন ভাই, চিন্তা করছেন? এটা কি ওই ঘটাইতেছে? বাংলার জমিনে কেউ ঘটায় না এমন? কথা বলেন না কেন? ঘটায়নি।
এরকমই হইতেছে। এরাও ওয়াদা করছে, কত কষ্ট করে, কি কষ্ট করে, কঠিন কষ্টের মধ্যে রয়েছে, আর খালি কইতেছে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দেন না, একবার পরীক্ষা করে দেখেন না, আমার সম্পদ দিয়ে দেখেন না একটু, আমি কি করি। দিয়ে দেখছে, আনার খবর নেই। আল্লাহ দিয়ে দিচ্ছেন, এখন আর খবর নেই। এরও অবস্থা এমন হয়েছে। পরে আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে দিয়েছেন, অমিনহুম মান আহাদাল্লাহ। আর সেই সময় ও মজলিসে তার এক আত্মীয় স্বাস্থ্য ভাই ছিল, দৌড়ে গেছে, সাহাবা তুমি শেষ, তোমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে। ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম, যারা ওয়াদা করেছে আমার সাথে, ওয়াদার গুরুত্ব দেয়নি, টাকাওয়ালা হলে সম্পদ বুঝিয়ে দিবে, সব যাকাত দিবে, সব দিবে, কিন্তু এখন সে টাকাকে মহাব্বত করে এগুলো সব ভুলে গেছে দিব্যি। আল্লাহ বলতেছেন ওর অন্তরে আমি মুনাফিকের মোহর মেরে দিয়েছি। নাউজুবিল্লাহ, নেফাকের মোহর মেরে দিয়েছি, কপটতার মোহর মেরে দিয়েছি। যে অন্তরে আল্লাহ কপটতার মোহর মেরে দিয়েছেন, ওই অন্তর আর সুস্থ হওয়ার সুযোগ নেই। সুযোগ আছে ভাই, সুযোগ আছে। যেরকম এই যে কাফের গুলোর ব্যাপারে আল্লাহ বলছে খাতামাল্লাহ আলা কুলুবিহিম, আবু জাহেল সহ এগুলো এত বুঝার পরেও এগুলো আসে না। অনেক সাহাবী আফসোস করতেছে, এটা বুঝতেছে আসে না কেন, ওই যে মোহর পড়ে গেছে। মোহর যদি পড়ে যায় একবার গুনাহের কারণে, এই মোহর উত্তোলন করার আর কোনো সুযোগ নেই। এটাও এমন হয়ে গেছে। এখন তো দৌড়িয়ে কান্নাকাটি, অনেক ইস্তেগফার, অনেক তওবা। নবীজি বলেছেন, সাহাবা দেখো, আল্লাহর বিধান এটা শুনিয়ে দিয়েছি আমি। আল্লাহ যতক্ষণ তোমার পক্ষে আয়াত না দিবে যে আল্লাহ রসুল আপনি গ্রহণ করুন, অথবা জিবরাইল এসে আমাকে না বলবে, কোন অবস্থায় তোমার যাকাত আমি নিতে পারি না। ছেড়ে দিছি কিনা কথা বলেন, ছেড়ে দিছি কিনা? ও তো কান্না করতেছে। নবীজিরও মৃত্যু হয়েছে 1.5 বছর পরে। এরপরে হযরত আবু বকরের সময় আসছে। আবু বকর বলল, আল্লাহর নবী যেখানে নেয় নেই, তার কাছে জিবরাইল আসতো, আল্লাহ কথা বলতেন তার সাথে, উনি নেন নেই তোমার যাকাত। আমি আবু বকর, আমি এগুলো কিভাবে সম্ভব, কিভাবে সাহস করতে পারি? কোনো অবস্থায় হবে না। বিদায় দিলেন। ওমরের যুগে আসছেন, উনি তো খুব কঠিন মানুষ। শয়তান তার রাস্তা দিয়ে হাঁটে না, চিন্তা করেন। শয়তান তার রাস্তা দিয়ে হাঁটে না, কেমন কঠিন মানুষ ছিলেন। এবার তার কাছে আসছে, ও তুমি আসছো, বসো, আমি আসতেছি, ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে আসা মানে কি বুঝছেন? তরবারি নিয়ে আসে। আর তরবারি নিয়ে আসতেছেন, এই বুঝতে বুঝতে দৌড়িয়ে পরে পালাইছে। কত বড় দুঃসাহস! নবীজি যেখানে গ্রহণ করেন, আমি ওমরের মতো খাত্তাবের ছেলে, ওর কি সাহস আছে তোমার যাকাত নেওয়ার? তুমি কত বড় দুঃসাহস দেখাই দিয়েছো, তোমার কল্লা শরীর রাখবো না, বিচ্ছিন্ন করে দিব। ও দৌড়িয়ে পালিয়েছে। সুযোগ হয়নি ভাই। হযরত ওসমানের যুগে তার মৃত্যু হয়েছে, সুযোগ হয়নি। ওই যে মোহর মেরে দিয়েছেন, এটা টাকার কারণে হয়েছে ভাই, সম্পদের কারণে হয়েছে। সম্পদ মানুষের জন্য কল্যাণ, কিন্তু এটার সুষ্ঠু ব্যবহার না হলে এটা হবে অকল্যাণ। কথা ঠিক কিনা কথা বলেন? সুষ্ঠু ব্যবহার করুন ভাই, সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে শিখুন, দেখবেন নিজেও শান্তি পাবেন, অনেক শান্তি, অনেক শান্তি, এবং নিজের পরিবার পরিজন সবাই শান্তিতে থাকবে। আর এটা সুষ্ঠু ব্যবহার করবেন না, নিজেও আন্তরিকভাবে শান্ত আর ভালো থাকতে পারবেন না। কারণ যাকাত এটা মানুষকেও পবিত্র করে, মালকেও পবিত্র করে। যাকাত মালে বৃদ্ধি করে, বরকত দেয়। আর আপনি যাকাত দিবেন না, আপনার মাল আপনাকে পবিত্র করবে? ভালো থাকবেন? কোনো অবস্থায় থাকতে পারবেন না। কিছুদিন ভালোর চেহারা দেখলেও এই ভালো ভালো নয়। এই ভালো আপনার জন্য পরবর্তীতে অনেক বড় কঠিন রূপ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। হিসাব করবেন ভাই, যাকাতের হিসাব করবেন হলো আরবি মাস কেন্দ্রিক। বলেন কোন মাস কেন্দ্রিক? আরবি মাস, আরবি তারিখ, আরবি ক্যালেন্ডার, চাঁদের তারিখ দিকে হিসাব করবেন, কোনো ডিসেম্বর জানুয়ারি এগুলা নয়। সূর্য কেন্দ্রিক বা সৌরজগৎ কেন্দ্রিক যে সূর্য কেন্দ্রিক যে হিসাব রয়েছে, ক্যালেন্ডার রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি, এটা দিয়ে হিসাব করলে হবে না। কারণ প্রতি ইংরেজি বছর আর আরবি বছরের সাথে প্রতি বছর 10 থেকে 11 দিন দূরত্ব হয়ে যায়। আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যাকাত আদায় করেন, তাহলে এখানে গ্যাপ থেকে যাবে 10 থেকে 11 দিনের। প্রতি 100 বছর পর পর 3 বছর ব্যবধান হয়ে যায়। আরবি ক্যালেন্ডার 100 বছর পার হয়, আর ওই সাথে সাথে ইংরেজি ক্যালেন্ডার 103 বছরের রূপ ধারণ করে। কয় বছর? আরবি ক্যালেন্ডার হয় 100 বছর, আর ইংরেজি ক্যালেন্ডার হয় 103 বছর। 3 বছর বেড়ে যায়। এজন্য যাকাত আদায় করবেন হলো আরবি ক্যালেন্ডার অনুযায়ী। আমি উৎসাহ দিয়ে থাকি অনেককে রমজান কেন্দ্রিক আদায় করুন। রমজানে আদায় করলে, গত জুমে বলেছি, একটা ফরজ আদায় করলেন 70টা ফরজের সওয়াব পাবেন। আপনি হিসাব করেন অন্য মাসে, আপনার যদি অন্য মাসে যাকাতের নেসাব হয়ে থাকে, ওই যাকাতের নেসাব আপনি অন্য মাসে হিসাব করে লিখে রেখেছেন কাগজে, কিন্তু টাকাটা
দিয়ে দেন হলো রমজানে, তাহলে আপনার কি হবে? রমজানে এক ফরজ আদায়ে 70 ফরজের আদার সওয়াব পেয়ে যাবেন। দিবেন যেহেতু রমজান কেন্দ্রিক দেন, সওয়াব বেশি নেন, যেহেতু সুযোগ রাখছেন, আল্লাহ সুযোগ রাখছেন না আমাদের জন্য। তো রমজান কেন্দ্রিক আদায় করুন। আর আমাদের দেশে অনেক মানুষ রমজান কেন্দ্রিকই আদায় করে থাকে, এজন্য এই কথাটা বলেছি। আর তারিখটা হিসাব রাখবেন, এই মাসে না, এই তারিখ। কি বলবেন ভাই, এই মাস না এই তারিখ? এই তারিখ বলবেন, মানে আমি প্রতি বছর রমজানের এই তারিখ, অথবা শাওয়ালের এই তারিখ, অথবা মুহররমের এই তারিখে জাকাত আদায় করে থাকি, আমার বর্ষ পূরণ হয় এই তারিখে। এবার জাকাত দিয়ে দেন রমজানে, অথবা আপনার সুবিধা অনুযায়ী যেখানে ইচ্ছে সেখানে। এবং জাকাতের এটা কি পরিমাণ দিয়েছেন, কি পরিমাণ দেননি, এটা লিখে রাখবেন। এবং একজনকে কমপক্ষে জানিয়ে রাখবেন ওসিয়ত করে, আমার এই পরিমাণ আদায় হয়েছে, এই পরিমাণ হয়নি। তাহলে সে পরবর্তী প্রজন্ম যারা, এরা আপনি হুট করে মরে গেল, তারা জিনিসটা আদায় করে দিবে। এই জিনিসটা খুবই খেয়াল করে করবেন। করবেন তো ভাই? করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমাদের সামনের যে ইয়েটা আসতেছে, শুক্রবারটা আসতেছে, ওই শুক্রবারটাই, ওই জুমার দিনটাই আমি পাবো আপনাদের। এরপরে 2টা জুমা মিস হবে। আমি আগামী 13ই মার্চ ওমরা যাওয়ার নিয়ত করেছি, টিকিটও কেটেছি। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যাওয়ার রাস্তাকে সহজ করে দিন, জোরে বলি আমিন। বৃহস্পতিবারে চলে যাব, 13ই মার্চ, সামনের জুমায় আসবো। সামনের জুমায় আপনাদের সাথে কথা হবে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে। সামনের জুমায় কোনো আলোচনা করব না, বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কথা বলবো। আর এর পরের জুমা আমি খেয়াল করেছি, ইচ্ছা করেছি, নিয়ত করেছি কাবায় বা হেরেমে পড়ার জন্য। আর এর পরের জুমা মদিনায় পড়ার জন্য। আর আপনাদের কাছে এতটুকু দোয়া চাইতেছে, আমার অনেক দিনের ইচ্ছা মিশরে যাওয়ার। আল্লাহর অসংখ্য নবী এসেছেন মিশরে, সেখানে তারা অনেক দিনই দাওয়াত কাজ করেছেন, তাদের পদাচরণ রয়েছে সেখানে। বরকতময় ভূমিতে যাওয়ার জন্য খেয়াল করেছি, যেন আল্লাহ রাস্তাটা সহজ করে দেন, এবং আর্থিকভাবে যত রকমের সহযোগিতা আমার দরকার, আল্লাহ যেন সব দিক দিয়ে সহযোগিতা করে দেন। আল্লাহর জমিনে আল্লাহ কত কিছু রেখেছেন, এগুলা দেখার জন্য অনেক ইচ্ছা। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যেন আমার এই মনের আশাটা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আবার ফিরে আসবো আপনাদের মাঝে, খেয়াল করেছি ইনশাআল্লাহ 25শে মার্চ, 24 তারিখ, 24 রোজায় চলে আসবো কায়রো থেকে। এভাবে টিকিট কেটেছি, যদি আল্লাহ নিরাপদে নেয় তাহলে এভাবে চলে আসবো ইনশাআল্লাহ। রমজানের ঈদের আগেই চলে আসবো। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আল্লাহর ঘরে যাবেন ভাই, 25 বছরে আল্লাহর ঘরে যাবেন। আমাদের এখানে অনেক ভাইরা আছেন সরকারি কাজ চাকরি করে থাকেন, তাদের দ্বারা সম্ভব হয় না, বিভিন্ন দেখাইতে হয়। আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকেও 25 বছর যাওয়ার তৌফিক দান করেন, কোনো জটিলতা যেন না থাকে। আমাদের দেশের এই যে জটিলতাগুলো আছে, এগুলো যেন দূর হয়ে যায়। আর অন্যরা যারা আছেন ব্যবসা বাণিজ্য করেন, প্রতি বছরে আল্লাহর ঘরে যান। অল্প টাকা লাগে, এই টাকা দিয়ে আল্লাহর ঘরে যাবেন, দেখবেন পরবর্তীতে আপনার বরকত বাড়া শুরু হয়ে গেছে। প্রতি বছরে আমি আল্লাহর ঘরে যাই, কিছু না কিছু ঋণ থাকেই। গত বছর আমার 40,000 টাকা ঋণ ছিল, আসার পরে অল্প সহজে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়েছে। কোন একটা হজের সফর আর ওমরা সফর এমন ছিল না যে আমার ঋণ ছিল না। ঋণ করে গেছি আল্লাহর জন্য, আল্লাহ সহজ করে দিবেন। বিষয়টা এমন নয় যে আমার অন্য সম্পদ নাই, দিতে পারবে না। আমার অন্য সম্পদ ছিল, এগুলো দিতে না পারলে মরে গেল, ওগুলো বিক্রি করে দেওয়া যাবে। কিন্তু আমি বুঝাইছি যে এখন নগদ টাকা নাই, আমি যাব কিভাবে। আপনি ঋণের ব্যবস্থা করতে পারলে আপনার ঋণ করে হলো করে আসেন, যেহেতু ব্যবস্থা আছে পরবর্তীতে আদায় করতে পারবেন। আল্লাহর ঘরে যান, দেখবেন মজা পাবেন, অনেক বেশি মজা পাবেন। বছরে একবার হলেও আল্লাহর ঘরে ঘুরে আসুন, দেখে আসুন, এবং নবীজির রওজার পাশে গিয়ে সালাম দিন। আল্লাহর মসজিদের দান বাক্সগুলো ছেড়ে দিন, দুপাশে দান বাক্স রয়েছে। আল্লাহর মসজিদে আমরা বেশি বেশি দান করি। আজকে একটু মনে মনে নিয়ত করে নেই, রমজানে যে কয়টা জুমা পাবো, ওই কয়টা জুমায় আল্লাহ যাদেরকে বাড়ি বানিয়ে